জিজ্ঞাইতাম কার লোক সঙ্গে কথা কর, বউ তো আমার লগে উৎপাত করতো। তারা গার্ডিয়ানেরও জানাইছি আমি যে এইভাবে তো বউ কার লগে ফোন করে আপনারা ডাক দোয়াই দেন। তারা আমার কথা পাত্তা দিত না, বিশ্বাস দিত না। তো আমি আর কি করবো? মানে আপনার ছেলের শ্বশুর বাড়িতে আপনি অভিযোগ করছিলেন? আমি অভিযোগ করছি, কতবারে যাইয়া কইছি তারারে। তো এমন একটা সংসার, 10 বছরের সংসার, হঠাৎ করে এমন গেছে কেন? গেছে তো আমি কইতে পারি না। কোনো ঝগড়াঝাটি হয়েছে কিনা? আমার হলো আমি আলো যোগ্য করেন না, কোনো ঝগড়াঝাটিও নাই? আমারও যোগ্য নেই। তাহলে এমন ওই যে ওনার বাড়ির সাথে, বাপের বাড়ির সাথে, মানে আপনার শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ করছিলেন? সব করছি। আচ্ছা, ওইখানেও খুঁজে আছেন? করছি আমি 4 দিন তুই আছি, আমি দেখা হয়নি। আমি হাই না 4 দিন খুঁজে আছেন। তারা আপনারে দায়িত্ব দিছে, আপনি তাদের মেয়েরে খুঁজে বাই করে দিতেন নাকি? খুঁজেও পাইছেন না? না, এতরা জানে আছে কোন জায়গাতে আছে, এতরা সব জানে। আপনার ছেলের বউ? হ্যাঁ, আমার ছেলের বউ গেছে গা বা ইয়েতে, এটা নিয়ে কোনো খবর পাইছেন কিনা? আমরা খবর পাচ্ছি না। বেড়াতে গেছে, তখন আইবার বুধবার আইবে কইছে, বুধবারও আইসে না, বৃহস্পতিবারে আইবার কথা, হেও আইসে না। তখন আমি ছেলেরে ফাটাইছি আর ছেলে তো হিয়ানো গেছে, তারা কইছে যে হিয়ানো গেছে না। কোনখানে যাইব কইয়া পারিছিল? বাহর বাড়ি যাবি লাগছে। তো আমি ব্রিজের কাছে নিয়ে তানেরা গইয়া দিয়েছি। আপনি আগে দিয়েছেন? আপনি কি হন তানের? আমি শাশুড়ি। শাশুড়ি মা? আচ্ছা। নাতিনেরে কুলো লইয়া এবার গইয়া দিয়েছি ব্রিজের ঘুরাতে। এবার তারা গেছে গাড়িতে উঠতো, তখন বড় নাতিনটার আমি স্কুলে দিয়ে আইছি। ইয়ার মধ্যে আয়ার নাতিনেরও কইছে যে মোবাইলটা ফোন করছে, তখন নাতিনের ফোনটা চাইছি আর এবারে সুইচ অফ। তখন এবার ফুলারে বৃহস্পতিবারে হাঁটাইছি, আনলাম বড় আনি গিয়া। আপনার ছেলেরে পাঠাইছেন? আমার ছেলেরে ফাটাইছি তানে শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে হাঁটাইছি। তখন তাইনে গেছে আর এবারে বউর আনতে গেছে। এবার তারা কইছে হিয়ানো গেছে না। তখন এবার মানে আপনার বাড়ির থেকে কইছে যে বাপের বাড়িতে যাইবো, ওইখানে আপনার ছেলেরে পাঠাইছে না, দেখা গেছে যে ওইখানেও গেছে না? না, হিয়ানো গেছে না, রাজনগর গেছে না, বাপের বাড়ি। তখন তাইনে আইসে আর এবারে আমি তথান্তর করে আমি তানের কেস দিছি। আপনি মামলা করছেন? এবার মামলা করছি আমি। তখন এবার তারা আমার পুত্রারে কইছি যে ফোন করে কইছি, আর পুত্র আমার ধমকাইতে আছে। তখন কইছে আমি খুশ করে বাইর করতাম। কেন তারা ধমকাইতেছে কেন? আমরা মায়ারে কই গেছে তারা ওই আমরা কষ্ট দিতে আছি, ইটা করতে আছি, তারা কইতে আছে কথা আমরা টুকাইয়া বাইর করে। তখন কইলাম যে তোমার দিদি এত কি এর আমি তাইনে বেড়াইতে গেছে, তাইনেরে কইছি বেড়াইয়া আইতো। তখন আমি কুলো কইরা নিয়ে নাতিনটারে কুলো কইরা নিয়ে বউরে দিয়েছি ব্রিজের ঘুরাতে, বড় নাতিন ফার কইরা দিয়েছি স্কুলে। বলিয়ানো তো কিচ্ছু নাই। মানে তাই আপনার ছেলের বউ যাওয়ার সময় মোটামুটি কাগজপত্র সব নিছে গা মাত্র। কাগজপত্র যা আছে তাও নিছে, কাগজ যা আছে তো সব নিছে গা আমার কাছে। তো কিছু কয়ে গেছে না? আমার কিছু কইছে না। তখন কইছে বুধবারে না আইলে বৃহস্পতিবারে আইব। বৃহস্পতিবারে আইব কয়ে গেছে? হ্যাঁ, আইব কইয়া গেছে। আচ্ছা। তখন এবার ছেলেরে ফাটাইছি। এবার ছেলে হিয়ানো গেছে, শ্বশুর বাড়ি গেছে আর এবার খুঁজতে গেছে, কইছে তারা কইছে নাই। তখন ছেলে আইয়া বাচ্চা কইছে তো মা হিয়ানো তো গেছে না। আপনার ছেলে একটা অভিযোগ করতেছে যে কোন এক ছেলের সাথে ফোনে কথা কইতো বা ইয়ে করতো? হ্যাঁ, আমার ছেলে তো এটা আমিও দেখতাম। বউ বারিন্দাতে বইয়া ফোন করতো, আমি দুধ দিতাম গেলে আয়ার দেখলো, দেখিতে কথা কর। বউরে জিজ্ঞাইতাম কার লোক সঙ্গে কথা কর, বউ তো আমার লগে উৎপাত করতো। তারা গার্ডিয়ানেরও জানাইছি আমি যে এইভাবে তো বউ কার লগে ফোন করে আপনারা ডাক দোয়াই দেন। তারা আমার কথা পাত্তা দিত না, বিশ্বাস দিত না। তো আমি আর কি করবো? মানে আপনার ছেলের শ্বশুর বাড়িতে আপনি অভিযোগ করছিলেন? অভিযোগ করছি, কতবারে যাইয়া কইছি তারারে। তো তারা তো বাড়ি মাইয়ারও কইতে আসে না যে মোবাইলে কিছু আমার লোক উল্টা লাগে। তো ওই নাতিন দিনও দেখি বড় নাতিনটা জায়গায় স্কুল, ছোট নাতিনটা বাড়িতে থাকে। একদিন ছোট নাতিনটারে মারছে। আরে এর আগেও নাকি একবার কি আর্যকরণীতে কি সমস্যার কথা কইছিলেন? আর্যকরণ তানে 1 বছর বাড়া আসিল, বাইরে যাইয়া বাড়ি থেকে বেরিয়ে গেছিল। বাড়িয়ে গেছে। আর হিয়ানাতে কি ধরা টরা খাইছে, হিয়ার ঘরে দিয়ে আপনার দুর্গা দশমীর আগে দিয়া ধরা খাইছে। ইডিও আমি এরা পরিবারের যাইয়া কইয়াছি রাজনগর যাইয়া, তারা বিশ্বাস করে না, তারা আইয়াছে না। হিয়ার পরে দিয়া বউর এবার আমি বাড়িতে আইছে আর 6 মাস আসিল। 6 মাস পরে এবার বাইতুন গেছে গা, আবার বাহর বাড়িতে আমার ছেলে পর্যন্ত গেছে গা। হিয়ানা 1 বছর আসিল। 1 বছর পরে এবারে আমি আনছি যে আমার 1 মাস হয়েছে না বাড়িতে, হিয়ার শালির দরবার করিয়া বাড়িতে আনছি। শালির দরবার করিয়া আনবার পরে দিয়া তারা আবারও বউ বাড়িতে বাড়ি বেড়াবার নাম দিয়া গেছে। তখন আমি গোলার ওজন দিয়ে তদন্ত করিয়া চাইছি, তারা আমি হাতে আছি না, তারাকে বাড়ি করতাম। ছেলের আমি 20 বার আমি রাজনগর নিয়ে থানাতে জানাইছেন, মামলা করছেন?
থানা জানাইবার ফুলারে আমি সারিমি হাঁটাইতে আছি যাদের যাদের হের আত্মীয় স্বজন আছে সব কিনারে আমি হাঁটাইতে আছি, এখনো কোনো খোঁজ পাইছেন এখনো না? কোনো খোঁজ নাই। অক্ষণে তাহলে আপনারা মানে কি চাইতেছেন কি? তখন আমার ফুলার হয়েছে সরসদার, তখন কিতা গজাইয়া ফুলার উপরে কোনো জামালা আইব, ফুলার যখন হে পছন্দ করছে না তাহলে ফুলারে হে দিবিস দিয়ালাম। তো 10 বছর পছন্দ করছিল, অক্ষণে নিয়ে অপছন্দের ব্যাপার তখন আছে। সেইটা তো আমরা আর জানি না, তাই মনে করছি।